আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকাল থেকে আসলে মনটা খারাপ, গ্যাস নাই। তো আজকে ইলেকট্রিক পাতিলেই রান্না করছি। তো এর আগেও 2-3টা তরকারি রান্না করে ফেলেছি, ভাতও রান্না করে ফেলেছি। এখন আলুর ডাল রান্না করছি। আসলে রিজিকটা হচ্ছে আল্লাহর দেয়া, অনেক বড় একটা নিয়ামত। কার রিজিক কোথায় আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা ঘটনা বলি। একদিন মুসা আলাইহিস সালাম পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, 2 ব্যক্তির সাথে দেখা। এক ব্যক্তি তাকে বলল, আপনি যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন তাকে জানাবেন আমার যে রিজিক বরকত এত বেশি হয়ে গেছে যে আসলে আমি এত বেশি চাই না, অনেক বেশি রিজিক আর বরকত আল্লাহ তাআলা আমাকে দান করছেন, আমি আসলে হিমশিম খেয়ে যাচ্ছি এত বেশি রিজিক বরকতের কারণে। বলবেন আল্লাহ তাআলাকে যে আমার রিজিকটা একটু বন্ধ করে দিতে। এরপর উনি বললেন ঠিক আছে, আমি ওইটা আল্লাহকে বলবো। দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা। তো আর সেই ব্যক্তি মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন, আপনি আমার কথাটা একটু বলবেন যে আমার একটু রিজিক আর বরকত দিতে। আমি এত কষ্টে আছি, যে খাবারের কষ্টে আছি, অনেক বেশি কষ্টে আছি, আমার রিজিক আর বরকতের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে। তো ঠিক আছে, বলবো, সমস্যা নেই। তারপরে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেলেন। তো আল্লাহকে তার দুজনের কথাই, 2 ব্যক্তির কথাই তিনি জানালেন। তো আল্লাহ বললেন যে প্রথম ব্যক্তিকে আপনি জানাবেন যে তাকে শুকরানা বন্ধ করে দিতে, তাকে জানাবেন আমার শুকরানা বন্ধ করে দিতে, তাহলে তার রিজিক বন্ধ হয়ে যাবে। আর দ্বিতীয় ব্যক্তিকে আপনি জানাবেন যে আমাকে বেশি বেশি করে শুকরিয়া আদায় করতে এবং নামাজ পড়তে 5 ওয়াক্ত, তাহলে তার রিজিক আপনিই বেড়ে যাবে। তো পথ দিয়ে আবার হেঁটে যাচ্ছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করে। তো প্রথম ব্যক্তি ধরলেন, জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা আমার কথা কী বলেছেন? তো উনি বললেন যে আমাদের মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা আপনাকে বলেছেন যে আপনার শুকরিয়া আদায় করা বন্ধ করে দেন। তখন তিনি তো খুব হয়ে গেলেন, কীভাবে আমি শুকরিয়া আদায় বন্ধ করব? আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিচ্ছেন, খাবার দিচ্ছেন, কিভাবে আমি ওনার শুকরিয়া বন্ধ করব? না, বা আমি পারবো না। তখন মুসা আলাইহিস সালাম বলে, তাহলে আর আপনার রিজিক বরকত এভাবেই আল্লাহ থেকে আসতে থাকবে, এটা নিয়ে আমার আর কিছু করার নেই। দ্বিতীয় ব্যক্তির কাছে গেল, তাকে বলে আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন বেশি বেশি করে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে রিজিক এবং বরকত দিবেন। তো উনি বলল, কীভাবে আমি শুকরিয়া আদায় করব? আমার তো কিছুই নাই, আমার কাছে কিছুই নাই, আমি কিভাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব? একটা ফাটা কাপড় পরে আছি, না খাবার আছে, কিছুই নাই। তো আমি রিজিক যে বরকতের জন্য আমি কিভাবে শুকরিয়া আদায় করব? না, আমি আদায় করতে পারবো না। তো এমন যখন বলল, তখন মুসা আলাইহিস সালাম বলবে, তাহলে আমার তো কিছু করার নাই, ওইটা তো আল্লাহর তরফ থেকে আসে। তখন ওই ব্যক্তির পরনে একটা ছিঁড়া জামা ছিল। এই কথাটা বলার পর এমন জোরে একটা বাতাস আসছে, ওর পরনে যে জামাটা ছিল ওইটাও উড়ে চলে গেছে। তো আসলে আমাদের কথা হচ্ছে যে যখন যা খাবো, ডাল হোক, ভাত হোক, মাছ হোক, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। ধন্যবাদ।